খবরদার আর এক পা আগাবি না। তোদের না এই গন্ডির বাইরে আসা নিষেধ। ভাই গয়া বাইদানি, তোরা আমি সাবধান করে দিতেছি, আর এক পাও যদি আইগিয়ে আসস তোর পায়ের জায়গায় কিন্তু পাও থাকবো না। তুই ভুইলা গেছস আমাদের গন্ডির মধ্যে তোদেরও আসা নিষেধ। দেখেন আমরা নাক নাগিনী ধরতে মারছি, মজা করতে মারছি না। নাক নাগিনী ধরার লাই যদি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া লাগে আমরা যাবো, আঙ্গরে নিষেধ করিয়েন না। মামুর বেটা কি আনছান কথা বলছে? হ্যাঁ, সাপ ধরার কি এত সহজ নাকি বে? নাক নাক নিয়ে একবার ধরতে পারবে কে? আমরা ধরতে পারবো। নাক নাক নিয়ে ধরা এত সহজ না বে, পাইতে পেরেছিস? কথা শুনলে হাসিও পায়, দুঃখও লাগে। এই শোন, নাগ নাগিনী ধরার তন্ত্র মন্ত্র একমাত্র আমার বুবু আর আমরা জব্দ করেছি। তোদের মতো টিটপুটি কি এগুলো পারবি? নাগ নাগিনী ধরতে হইলে আমার বুবুই ধরবো। পারুল, নাগনাগিনী ধরা এত সহজ কথা না, অনেক কঠিন ব্যাপার। নাগনাগিনী ধরতে গেলে তন্ত্র মন্ত্র জানার দরকার, আর এই তন্ত্র মন্ত্র একমাত্র আমাদের কাছে আছে। তোমাদের কাছে তন্ত্র মন্ত্র জীবনে যাবে না, তোমরা বুঝবাও না। নাগ নাগিনীরে ধরার জন্য যত রকম যন্ত্র মন্ত্র তন্ত্র আছে সব শেখা আমার শেষ। পুরো আন্ডা শিখা শেষ। তুই কি জানোস? তোর থেকে ভালো মন্ত্র আমি জানি। এই বহরের সর্দারনি হব আমি। সর্দার বলছে না, নাগ নাগিনীরে ধৈরা আইনা দিলেই সে সর্দারনি, সেটা আমার পক্ষেই সম্ভব। তোর মতো এই বাইদানির সেটা সম্ভব না। ইম্পসিবল। আহারে তোর সেই ঘুরে বাল। এই বেদের সর্দানি হওয়ার যোগ্যতা তোর আছে? বেদের সর্দানির যোগ্যতা আছে আমার। সর্দানি হওয়ার যোগ্যতা শুধু এই লতা বাইদানির আছে। আমিও গয়া বাইদানি কইতাছি, এই তল্লাটে সর্দারনি হইলে একমাত্র আমি হমো। তোরে আমি দেইখা নিমু যে এই বেদে বহরের সর্দানি কে হয়। এই চল। যাক, আজকে খুব ভালো একটা বাচ্চা বেঁচে গেছি। যেভাবে দুই পাশ থেকে সাপুরিয়ারা এসেছিল, ওরা যদি বিন বাজানো শুরু করতো তাহলে আমাদের যাওয়ার আর কোনো রাস্তাই থাকতো না। তাই তো আমি গাছের গর্তের মতো পালিয়েছিলাম। হ্যাঁ, আমারও খুব ভয় হচ্ছিল। আমি তো মনে মনে ভাবছিলাম এই বুঝি ওরা প্রতিযোগিতা করে বিন বাজানো শুরু করে দেয়। আমার সব থেকে বেশি ভয় হচ্ছিল তোমাকে নিয়ে, কারণ ওই সাপুরেরা যদি তোমাকে একবার ধরে নিয়ে যেত তাহলে আমি একা কিভাবে থাকতাম বলো? আমিও এই একই চিন্তাই করছিলাম। আমরা দুইজন দুই দিকে ছিলাম, ভাবছিলাম না জানি ওরা তোমাকে ধরে ফেলে। শোনো, আমাদের এক জায়গায় বেশিক্ষণ থাকা মনে হয় নিরাপদ নয়। তুমি ঠিকই বলেছো, চলো আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো তুমি আগে যাও, আমি আশেপাশে দেখে তারপরে আসছি। আমার মনটা সবসময় চায় তোমার হাত দুইটা ধইরা সারা জীবন থাকি। এমন ভাবে কইতাছ যে সারা জীবন আমার হাত ধরে থাকলে তোমার কোনোদিন খাওয়ান দাওয়ান লাগবো না। হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা কইছো। আমি যদি তোমার হাতটা ধরে থাকি না, আমি না খেলে চলবো, আমার কোনো ক্ষুধা লাগে না। তোমার এই চাঁদের মতন মুখ দেখলে খুব ভালো লাগে। আমার মনটা কয় সারা জীবন তোমার চাঁদের মতো মুখটা দেখা থাকি। শোনো, এইভাবে লুকায়া লুকায়া কোনোদিন মন ভইরা দেখা যায় না। আমারে তোমার ঘরের বউ বানাইলো, তারপর যেমনি খুশি হেমনে যত খুশি তত তুমি আমার মুখটা দেখো। আরে আমি তো তোমার বিয়ে করতে চাই, আমার ঘরে বউ করতে চাই, কিন্তু আমার তো কোনো কিছু করার নাই। আমার বোন আর ওইদিকে তোমার বোন গয়া বাইদানি, ওরা তো আমাকে সম্পর্কটা কোনোভাবে মাইনাই নিব না। এই তোমার লোকে কথা কইতে গিয়ে তো আমি একটা ব্যাপার ভুলে গেছি। আমার বইনে যদি জানতে পারে
যে আমি লুকায় লুকায় তোমার লগে দেখা করি আর কথা কই। আমার বহিনে আমারে কাইটা টুকরা টুকরা কইরা নদীর জলে ভাসাই দেব। শোনো, আজকে আমি যাইতেছি, বহিনে মনে হয় আমার খোঁজা শুরু করছে। আমি আসলাম, পরে দেখা হইব। আরে তুই কি ভাবছস আমি খালি সর্দারটা হইয়া নই, তারপরে তোরে আমার জীবনে রাখবো কিনা সেটা পরে দেখা যাইব। ও বা আমি তো আমার বোন রে আবার ওই লতা বাইতানি আমার মেজাজটারে খারাপ কইরা দিছে রে গিট্টু, আমার মাথাটারে গরম কইরা দিছে। আমার মন কি চাইছিল জানোস, ওইখানেই ধইরা আরে আমি ছিড়া বিড়া ফেলাই। আরে তিনি ছিড়বেন কি এটা দোকানদারের সামনে, হ্যাঁ বড়টা বড়টা কথা বলে, আমাকে অপমান করছে, যার কোনো মানি নাই অপমান আমি করতাম। তুই ঠিক কইছস, অগ হাজার অপমান করে কথা বললো অগ গায়ে লাগবো না, কারণ অগ দেহ রইছে গন্ডারের চামড়া। কিন্তু এই তল্লাটের সর্দারনি আমাকে হইতেই হইব। আমি তো সেটাই বলেছি ম্যাডাম, এবং সেটাই চাচ্ছি। আপনি যদি একবার সর্দারনি হন, আমি হব আপনার ডান হাত। তারপর ওই মামুলপুটাকে পাইতে বাড়াবো এবং বুঝাবো কত ধানে কত চাল। পাইতে পেরেছেন? কথা তুই ঠিকই কইছস গিট্টু, আমি খালি এই বহরের একবার সর্দারনি হইয়া নেই, তারপরে ওই লতা বাইদানিরে আমি আমার গোলাম বানাইয়া পায়ের কাছে বসায় এরকম, তখন বুঝবো মজা। একদম ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনি এই ভরে সর্দার নিয়ে নাড়তে নাইবেন, একদম চুপচাপ থাকবেন, শান্তশিষ্ট থাকবেন, কোনো কথায় আপনার মাতামাতি করবেন না। যদি সর্দারি আপনার ব্যবহারে আপনাকে দেখেছে আপনার ব্যবহারটা ভালো, তাহলে সর্দার খুশি হই এই বহরের আপনার সর্দারনি বানাই দিব। এই জন্যই তো ওই গয়া বাইদানি অনেক কথা আমি মুখ বুঝা সহ্য করি, নাইলে ওই গয়া বাইদানি আমার সামনে আঙ্গুল উঁচিয়ে কথা কয়, আরে ওরে সরাইতে তো আমার 1 মিনিটও লাগবো না। না না, এ ভুল জবেরও করা যাবে না। কারণ আপনি সর্দারনি হওয়ার আগ পর্যন্ত সব কিছু মুখে চুপ করে সহ্য করতে হবে, যা ইচ্ছা বলুক, নাহলে সর্দার ভাববে আপনি সর্দারনি হওয়ার কোনো যোগ্যই না। তারপরে একটা কথা বলি, সর্দার আসুক সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই সেই সাপুরে যে কিনা আমাদের নাগমাতা আর নাগপিতাকে আটকে রেখেছে। তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো তোমার আর আমার বিষ দিয়ে ওকে দংশন করে মেরে ফেলি। না না, ভুলেও এই কাজ করা যাবে না। আমরা যদি ওকে এখন দংশন করি, ও তো মরে যাবে। মরলে মরুক, আমরাও তো তাই চাই। না, আমরা এটা চাই না। ওকে যদি আমরা মেরে ফেলি, তাহলে আমরা কিছুতেই জানতে পারবো না যে আমাদের নাগমাতা আর নাগপিতাকে ও কোথায় রেখেছে। তাই ওকে বাঁচিয়ে রেখে আমাদের সব কিছু জানতে হবে। কিভাবে জানবে? ওরা সাপুরে আর আমরা হলাম সাপ, আমরা তো কিছুতেই ওদের কাছাকাছি যেতে পারি না। আর যদিও যাই, ওরা যদি একবার জানতে পারে আমরা সাপ, তাহলে তো আমাদেরই ক্ষতি হবে। এমনও হতে পারে আমাদের নাগমাতা নাগপিতার মতো আমাদেরকেও আটকে দিতে পারে। না, এটা ওরা কিছুতে জানতেই পারবে না আর বুঝতেও পারবে না। এমনভাবে আমাদেরকে ওখানে যেতে হবে যেন ওরা কোনো কিছু টেরই না পায়। সেটা আবার কিভাবে? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কোনো একটা সূত্র ধরে ওখানে যেতে হবে। সূত্র ধরে? কিন্তু কোন সূত্র ধরে আমি এই সাপুরের কাছে যাব? তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি। ওই সাপুরিয়ার সুন্দরী একটা নাতনি আছে না, তার সূত্র ধরেই তোমাকে ওই বেদে বহরে যেতে হবে। আমাকে যেতে হবে মানে? তুমি যাবে না? না, আমি যাব না, কারণ আমার ওখানে কোনো কাজ নেই। সব কাজ তোমার। তোমার ওই সাপুরিয়ার সুন্দরী নাতনির সঙ্গে প্রেম করতে হবে। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে রেখে আরেকজনের সাথে প্রেম করব? না না, আমি এটা কিছুতেই পারবো না। তোমাকেও আমার সাথে যেতে হবে। আহা, তুমি কেন বুঝতে পারছো না? ওখানে যদি আমরা দুজন মিলে একসাথে যাই, তাহলে তো কোনো কাজ হবে না, বরঞ্চ আমরা আরো বিপদে পড়ে যাব। ওই সাপুরিয়ার নাতনির সাথে তোমাকে শুধু প্রেমের অভিনয় করতে হবে, আর এদিকটা আমি দেখব। আর হ্যাঁ, তোমার আরেকটা দিক খেয়াল রাখতে হবে, ওই বেদে বহরে যেন কোনো মতে কেউ বিন বাজাতে না পারে। যে করেই হোক তোমাকে এটা বন্ধ রাখতেই হবে। এতে করে আমাদের নাগমাতা আর নাগপিতা দুজনকে খুঁজে বের করতে আরো বেশি সহজ হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব।
এখন তো যাবেই, ওই সাপুরিয়ার সুন্দরী নাতনি আছে না। তবে হ্যাঁ, প্রেমের অভিনয় করতে যেয়ে কিন্তু আবার সত্যি সত্যি প্রেম করে ফেলা যাবে না। এই যে দেখো, তুমি যদি আমাকে এইভাবে বলো তাহলে আমি কিন্তু কিছুতেই যাব না। আরে না না বোকা, তোমাকে তো যেতেই হবে। আমি একটু মজা করলাম আর কি, যাও। আচ্ছা ঠিক আছে। আরে সুন্দরী, কি ব্যাপারটা কি? রাইত হয়ে যাইতেছে, আমাকে বহরে ফিরতে হবে না? তাড়াতাড়ি পাওসালা। তোমারে আমি আগেই কইছিলাম যে আজকে এত দূর যাওয়ানোর দরকার নেই। তোমারে যে আমি কই তোমার গ্রাম করানোর দরকার নেই, তুমি তো আমার কোনো কথাই শুনো না। আমি একলা যাইতে পারি। ওরে, তুই যে একা একা আসতে পারবি সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু দেখ, তোর বাপ তোর মায়ের সাইডে চলে যাওয়ার পর তোর মাটাও মরে গেল। তারপর দিয়ে তুই তো আমার কাছে, তোর যদি একটা কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? তুই ছাড়া কেটা আছে আমার আপন জনক? এই শুরু হয়ে গেল তোমার নানান রকম কথা। আমি কি আর আগের মতো সেই ছোট আছি যে আমার কোনো ক্ষতি হয়ে যাইব? আমি বড় হইছি না? হ্যাঁ, বড় হয়ে গেছো, আর ওই বড় হইছো দেখেই যত আমার ভয়। কখন কোন খারাপ মানুষের নজর, বদলোকের নজর পড়ে তোর উপরে, তোর কোনো একটা ক্ষতি করে দেয়। এই জন্য আমার শরীরে না কুলাইলো, আমার ইচ্ছা না করলো, আমি তোর লগে লগে লইয়া বাইরাই, একলা একলা যাইতে দিই না। এবার বুঝতে পারছিস কথাটা আমার? হইছে, দেশে তো সুন্দর মেয়ের অভাব পড়ছে যে কারো নজর আমার উপরে পড়বো। আমার কি এমন চেহারা? ওরে পাকনা বুড়ি, তুই বুঝবি না। এখন তাড়াতাড়ি বহরে চল। আর আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কথা শুনছি তো। হ্যাঁ, একটা কথা কই, দেখো, একসাথে চলতে গেলে, একসাথে হাঁটতে গেলে একটু ঠোকাঠুকি তো হয় না? হ্যাঁ, তাই বললে তো আমি তো তোমাকে কই নাই যে তোমরা একজন আর একজনের অবিশ্বাস করো, একজন আর একজনের মারতে যাও। দেখি কইছি? এই কথাটাই আমি আরে বুঝাইতে পারলাম না। আমি যখন এই তল্লাটের সর্দানি হব, পরে কি আমার দরকার হইব না? আপনিই কোন সর্দার? আরে তুই এই তল্লাটের সর্দানি হবি মানে? এই তল্লাটের সর্দানি হব আমি। তোর যে চামাইরা ব্যবহার, তুই সর্দারনি হইলে এই বহরে কেউ তোরে মানব না। আমি হইলে আমারই মানব। দেখছেন দেখছেন সর্দার, ওর কথা বলার ভাষা কি? ও বলে এই বহরে হইব সর্দারনি। এই তোমরা সবাই একটু চুপ করো তো, দোহাই লাগে একটু চুপ কর। মাথা ঝালাপালা করে ফেলাই, দোহাই লাগে একটু থামো থামো। এই তোমরা এই ঠেলাঠেলি করো দেখাই ভাল লাগে না। এই আমি যেমন এই বহরের সর্দার হওয়ার আগে না, আমার সর্দারে কি কইছিল, আমার সর্দারজি কইছিল যে আমি যদি নাগ মাতা নাগ পিতারে ধৈরা আনতে পারি তাহলে আমি বহরের সর্দার হব। আমি সেই কাজটা করছি, ধৈরা নিয়ে আইছি এবং আমারে এই বহরের সর্দার করছি। আমিও তো তোমাকে ঘোষণা দিছি, দেই নাই? সবাই জানে যে তোমরা যদি নাগ এবং নাগিন রে ধৈরা আনিয়ে দিতে পারো, যে পারো, সেই পরবর্তীতে সর্দার নিয়বা। তো আমি কইছি না। আর একটা কথা কই তোমাকে, সারা দিন শুধু নাগ নাগিনী এই লয়ে পড়ে থাকলে চলবে না। ঘর সংসার আছে, সংসার ধর্ম আছে, পেট আছে, চালাইতে তো হবে না? হ্যাঁ, তাহলে কাজ করতে হবে, কাজ কাম করতে হবে, নাগ নাগিনীর পিছনে ছুটলে হবে না। একটা কথা তো আমি কইছি, বহরে সবাই জানে যে যদি তোমাকে মধ্যে কেউ নাগ নাগিনীরা আইনা দিতে পারে, আমার তো বলা লাগবে না, পুরো বহরের লোকজন তোমাদেরকে সর্দারনি মাইনা নেবে তারে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
এখন এই নিয়ে কথাবার্তা না কইয়া যার যার মতো ঘরে যাও, ঘুমাবা, সকালবেলা আবার কাজে যাইতে হবে, পেট চালাইতে হবে, ঠিক আছে? যাও, আমার একটু একলা থাকতে দাও, যাও। চলো বুবু চলো। আচ্ছা ওস্তাদ, যাও। সাবধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা তুই যা, যা। মাথা গরম করো না নাগ। ওই সর্দার বলেছে আমাদের নাগমাতার নাগ পিতা নাকি তার কাছে আছে। তবে সে কি এটা বলেছে যে আমাদের নাগমাতার নাগ পিতাকে সে কোথায় রেখেছে? না, সেটা তো বলেনি। এই জন্যই আমাদেরকে আস্তে আস্তে করে সবকিছু জানতে হবে যে আমাদের নাগমাতার নাগ পিতাকে সে কোথায় রেখেছে। আর সেটা জানার জন্য তো আমাদেরকে ওই সাপুরিয়ার অনেক কাছাকাছি যেতে হবে। এমনিতেই ওরা যে অস্থির হয়ে আছে আমাদেরকে ধরার জন্য, আমি আসলে বুঝতে পারছি না। ওদের কাছে গেলে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো সব কিছু শেষ। ধরা পড়বে তুমি? না, আরে ওরা বুঝলে তো তুমি ধরা পড়বে। ওরা বুঝতেই পারবে না যে তুমি একটা নাগ। তোমাকে এমন ভাবেই যেতে হবে। আমি কি পরিচয় দিব সেখানে? আর আমি যে কোনো পরিচয় নিয়ে গেলেই কি আর ওই বেদে সর্দারের নাতনি আমার সাথে প্রেম করতে চাইবে? হ্যাঁ, অবশ্যই চাইবে। কেন চাইবে না? শোনো, প্রেম এমন একটা জিনিস যা মানে না কোনো জাত, মান, কুল। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, আর কত অপেক্ষা করুম? তুমি আমার কত, আমি কবে যে এই তল্লাটের সর্দার হম। আমি যদি সর্দার হয়ে যাই না, তুমি হইবে সর্দার নেই, মানে আমি হয়ে যাবো রাজা, তুমি হয়ে যাবো রানী। হাসাইলা তুমি। কবে সর্দার মরবো আর তুমি হইবা এই তল্লাটের সর্দার? ওরা দুজন আছে না, গয়া বাইদানি আর লতা বাইদানি, ওরা দুজন কি তোমার সর্দার হইতে দিব? এই আশায় ঘুম নষ্ট করো না। ওই দুইটা হয়ে গেছে আমার পথের কাটা। আমি সর্দার হমু আর ওরা আমরা আটকাইতেছে, আমার সর্দার হইতে দিতে চাইতেছে না। দরকার পড়লে ওই দুইটারে আমি দুনিয়ার সরাস ব্যবস্থা করো, তুমি শুধু আমার লগে থাকো। শোনো, আমি সব সময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি। আমারে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তাইলে আমারে কেউ আর সর্দার হওয়া নিয়ে আটকাইতে পারবো না। এখন শুধু আমাগুরে সর্দার কবে মরবো সেই দিনগুলো গুনতে হইব। কবে সর্দার মরবো সেই দিন গুনমু? এক কাজ করি, চলো তুমি আমি মিল্লা সর্দারে মাইরে ফেলাই। আরে না, তুমি এটা কি কথা কইতেছ? সর্দারে মাইরে ফেলাই মানে? আর সর্দার যদি এই সময় মইরা যায় বা আমরা মাইরে ফেলি, তাহলে তো লোকজন জানাজানি হয়ে যাইব। ব্যাপারটা কেমন হয় তুমি আমার কত? শোনো, সর্দারে মাইরে ফেলাইলে কেউ জানতেও পারবো না, বুঝতেও পারবো না। শোনো, সর্দার যখন ঘরে ঢুকবো তখন সর্দারের ঘরে সাপ ঢুকাই দেবো। সাপুইরা সাপের কামড়ে মরছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সবাই জানবো সাপুইরারে সাপের সুবল দিয়ে মাইরা ফেলাইছে, তাইলে আর কেউ আম ঘরে সন্দেহ করবো না। না, তুমি বিষয়টা যেভাবে কইতেছো ওইরকম সহজ না। আরে বাবা, 200, 500, 1000 সাপও যদি সর্দারের দংশন করে, তারপরে তো সর্দার মরবো না, কারণ সর্দারের শরীরে ওইরকম তন্ত্র মন্ত্র মারা আছে। তবে একটা বুদ্ধি আছে। কি? ওই যে আমাবস্যা রাইতে না, সর্দার যখন সাধনায় বসে তখন সব বিষগুলা অন্য এক জায়গায় রাইখা তারপরে সাধনায় বসে। ওই সময়টার মধ্যে আমরা যদি কোনো একটা সাপ দিয়া সর্দারের দংশন করে দিতে পারি, সর্দার কিন্তু মরে যাব। এইটা কিন্তু একটা ভালো বুদ্ধি। ও কথা কইতে কইতে তো একটা কথা ভুলে গেছি। কি? সর্দার আমারে কইছিল ভাত খাওয়ার পরে আমার যেন ওইখানে পায়। আর আমি কি করলাম, তোমার লগে কথা কইতেছি, দেখা করতেছি, আমার দেরি হয়ে যাইতেছে। সর্দার আমারে কইছে ভাত খাইয়া আমার লগে বইবো, খেলতে বইবো। আমি তো ভুলে গেছিলাম, এখন যদি দেখে আমি নাই তাহলে বিপদ হয়ে যাইব। আমি যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে অমাবস্যার রাত পর্যন্তই অপেক্ষা করুন। ওই রাতে যেভাবেই হোক সর্দারের সাপের সুবল দিয়ে মারতেই হইব। তাহলে ও হইব এই বেদে বহরের সর্দার, আর আমি হব সর্দারনি।
অপেক্ষা করতে করতে কতটা বছর পার করলাম, আজ পর্যন্ত কোনো মনের মতো মানুষ পাইলাম না। কবে যে একটা মনের মতো মানুষ পাবো। পাবি পাবি, সময় মতো ভালো কাঠ পাবি। আরে মাত্র তো খেলতে বইছস, বসার লগে লগে কি ভালো কাঠ পাওয়া যায় নাকি? আমি কি ভালো কাঠ পাইছি? ওমা তোমার কাছে ভালো কাঠ না, হেতর কাছে ভালো কাঠ না, তা এক ভালো কাঠ আমার কাছে চলে গেছে কেন তার? পাইতে পারলাম না কো মামুর বেটা, তো ভালো কাঠ পাসনি, সেও পাসনি, পাইতে পারলাম তো। এটা কি খেলতে এসেছিস না মাছ বিক্রি করতে আসিস বে? খেলা দেখ, তারপর যে পাবে সে খেলবে। এ খাইরুল, এই তোরে যে কইছিলাম না যে খাওয়ার পরে একবার এদিকে আইস খেলবো, তা কই গেছিলি তুই? হ্যাঁ, আল্লাহ, আমার সব কথা শুনে ফেলছে নাকি? না মানে ওস্তাদি, আসলে হয়েছে কি, ওই আমি খাওয়ার পরে একটু বাইরে আইছিলাম, হঠাৎ করে পেটটার মধ্যে মুসো দিয়ে দিছিল, আমি খোলা ময়দানে গেছিলাম। ওইসে বুঝছি। আর পেছাল না পারে যে খেলা দে, এই নিয়ে আমি শুরু করলাম। এই দে, তুই দে দে খাইরুল, দে। ওমা ইদি কি লই গেলা? গুরুজি মারা দিলেন তো। হ্যাঁ, এই যে আমি দিচ্ছি সাহেব। আমার ফাঁকা বিবিটা ধরা খেয়ে গেল তোর সাহেবের কাছে রে। ইস, ওইরকম খেলার মতো যদি একটা সাহেবের কাছে আমি বিবি হয়ে ধরা খাইতাম, তাইলে কতই না ভালো হইতো, কতই না মজা হইতো। সাহেব তো দূরের কথা, কেউ কোনোদিন আয়া কইলই না যে সুন্দরী আমি তোমারে ভালোবাসি। দেখি কবে একটা মনের মতো মানুষ আসে, সে আশাই থাকি। পাওনের আশায় বৈশাখে খেললা আপনার রে বল্টু, হাতে কি আছে ফেলা? যা আছে ফেলা। ঠিক আছে ওস্তাদজি, এই যে দিলাম 8 করা। তুই আট করা তো সব, আমি 9 করা মানে 9 করা, তো এক কম বেশি দিচ্ছি। এই যে দেখাই দিচ্ছি, আমার হাতে আছে রাজা, আমার কাছে রাজা। তোমার হাতের মোড়ের মধ্যে গোলাম রেখে তো লাভ নাই। নে ফেলা, আমি এই যে আগাম ফেলাই দিলাম, ফেলা। এবার রাজার কাছে ধরা পড়ছে তোর গোলাম। গোলাম হইয়া দাসী হয়ে সারা জীবন থাকতাম, যদি সিনেমার মতো কোনো রাজার পুত্র বা জমিদারের পোলা এসে আমারে কইতো, সুন্দরী আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়া করতে চাই, তোমারে নিয়ে ঘর বানাইতে চাই, তাহলে আমি সারা জীবন তার দাসীবান্দি হইয়া জীবন পার করে দিতাম। কী সব উল্টাপাল্টা কথাবার্তা ভাবতেছি। কথায় আছে না, চিরা কাথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখা যায়, ভাঙা ঘরে শুইয়া চাঁদের আলো দেখা সম্ভব, কিন্তু চাঁদরে ধরা সম্ভব না। এই দিলাম আমি, যা দে দে, গোলাম নাই। তুমি আমার কাছে মামুর বেটা আমার সাথে খেলতে হবে। দে 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 দে। এত যে তাড়াতাড়ি যাইতে কইতেছো, আমি যদি তাড়াতাড়ি হাঁটা শুরু করি তুমি কি আমার সাথে হাইটা পারবা? তাই অবশ্য পারবো না। তা তোর বয়স আর আমার বয়স তো এক না, আগে আমার মতো বয়স হোক, তারপর দেখবো অনেক কত হাঁটতে পারো। আচ্ছা ভালো কথা, তুই একটু আগা, আমি একটা জরুরি গাছের শিকল লয়ে আইতেছে। আচ্ছা তাড়াতাড়ি আইসো। হয় হয়। এই আপনি কেডা? আর আপনি আমার এইভাবে জড়া ধরলেন কেন? কেন জড়িয়ে ধরেছি বুঝতে পারোনি? আরে আমি যদি তোমাকে জড়িয়ে না ধরতাম তাহলে তো মাটিতে পড়ে তোমার মাথাটা ফেটে যেত। মাথা ফাটলে ফাটতো, সেটা ডাক্তারের চিকিৎসা নিলে ঠিক হয়ে যেত, কিন্তু এখন যেটা হয়েছে সেটা তো কোনো ডাক্তারের চিকিৎসায় যাইব না। কেন, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি না হয় তোমাকে একটা বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। না থাক, কইলাম না এটা কোনো ডাক্তারের ওষুধে সারবো না। আচ্ছা আপনি তো কইতেছেন না আপনি কেডা? কেন, আমাকে দেখে বুঝতে পারছো না আমি কে? আমি তো একজন মানুষ।
আমি কি কইছি আপনি মানুষ না, গরু ছাগল হাঁস মুরগি সাপ? মানুষ দেখেই তো জিজ্ঞেস করছি। আমিও তোমার মতো একজন মানুষ। ভুল কইলেন, আমি মানুষ আর আপনিও মানুষ, কিন্তু দুজনের মধ্যে অনেক তফাৎ। আপনি আপনার পরিচয় কোন? খালিশপুরে বাড়ি আমার, নদীর পারে ঘর। বাবার নাম মুরাদ চৌধুরী, আমার নাম সজীব গো। এবার তোমার পরিচয় বলো। থাকি আমি ফুলতলিতে, নাইকো বাড়ি ঘর। সুন্দরী কইয়া ডাকে সবাই, আমরা যা যা করো গো। বাইদা সর্দারের নাতনি আমি গো। ও হায় বাইদা সর্দারের নাতনি আমি গো। নামটা তোমার সুন্দরী কন্যা, সুন্দর তোমার হাসি। রূপ দেখিয়া পাগল হইলাম, গলায় প্রেমের ফাঁসি গো। কি যে করি বলো কন্যা গো, এখন কি যে করি বলো কন্যা গো। আমন কথা কইলে পরে হইব যে বদনাম। আমার লগে দেখলে আপনার চাইব মান সম্মান রে। পথ ছাড়িন যাইতে দেন আমারে। দোহাই পথ ছাড়িন যাইতে দেন আমারে। ঠিক আছে, আমি চাই না তোমার বদনাম হোক, তোমার মান সম্মান যাক। তোমাকে আমি যেতে দিতে পারি একটা শর্তে। তোমাকে বলতে হবে আমার সাথে আবার তোমার দেখা হবে কখন। আমি কইতে পারলাম না। আচ্ছা, আমি যদি তোমার বেদে বহরের আশেপাশে গিয়ে তোমাকে স্মরণ করি, তখন কি তুমি আসতে পারবে? এখন কইতে পারবো না, তাই আপনি আইসেন, আমি চেষ্টা করবো। সুন্দরী, সুন্দরী রে, এ সুন্দরী কই তুই? তাড়াতাড়ি আয়। ওরা যখন আমার কানের আশেপাশে বিন বাজায়, আমার যে মেজাজটা কি পরিমাণ গরম হয়। ইচ্ছে করে ওদের সব কটাকে ছবল দিয়ে মেরে ফেলি, কিন্তু কি করব? যতদিন না পর্যন্ত আমাদের নাগমাতার নাগপিতাকে খুঁজে পাচ্ছি, ততদিন পর্যন্ত ওদেরকে তো দংশনও করতে পারছি না। তবে যাই করি না কেন, সব কিছু বুঝে শুনে করতে হবে। আর আমার এই ধারালো দাঁত দিয়ে যদি ওদেরকে আমি একবার ছবল মারি, তাহলে তো ওরা বুঝতে পারবে যে নাগ আর নাগিনী আশেপাশেই আছে। তাই যা কিছুই করি না কেন, বুঝে শুনে করতে হবে। তা না হলে আমাদের নাগমাতার নাগপিতাকে আমরা চিরতরে হারিয়ে ফেলবো। আমার লই গেল তুই। এই নাও, কালো হয়ে গেল। হ্যাঁ, এই যে খারাপ আর কোনো দে পাইছে পাইছে, ও পাইছে। আর কোনো অপশন নাই। আরে ভাই রে ভাই, হ্যাঁ মানুষটা যে কইয়া গেল আমার লগে দেখা করতে আইব, সত্যি সত্যি আইব? যদি সত্যি আয়া থাকে তাহলে আমি মনে করবো আমার মনের সব ইচ্ছা স্বপ্ন পূরণ করব। আমি তো সুন্দরীকে বলি নাই
আমি এই গাছতলায় আসব, তাহলে ও বুঝবে কি করে আমি যে ওর সাথে দেখা করতে আসছি? যায় দেখি তো আইসে কিনা। তুমি আসছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার তো বিশ্বাসই হইতেছে না। আপনি কি সত্যি সত্যি আইছেন নাকি আমি কোনো খ্বব দেখতেছি? মানে স্বপ্ন দেখতেছি না তো আমি? স্বপ্ন নয়, সত্যিই আমি এসেছি, তোমার জন্য এসেছি, শুধুমাত্র তোমাকে দেখার জন্য এসেছি। তোমাকে আমি কথা দিয়েছি, আমি যদি না আসি তাহলে কি হয় বলো? পছন্দের মানুষকে যদি কখনো কোনো কথা দেওয়া হয়, সেই কথা যতক্ষণ না পর্যন্ত রাখা হয় ততক্ষণ মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তাই তো আমি তোমার কাছে ছুটে আসলাম। পছন্দের মানুষ মানে? আপনি কি সত্যি কইতেছেন আমার আপনার পছন্দ হইছে? পছন্দ না হলে কি আর তোমাকে দেখার জন্য এই রাতের অন্ধকারে এখানে এসে দাঁড়িয়ে থাকতাম? তোমাকে যখন আমি প্রথম দেখেছি তখনই আমার ভালো লেগেছিল। তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি সুন্দরী। বক্কর টক্কর কথাবার্তা বুঝি না। জান পাইছি। আমি চালাই দিলাম, দাও দাও, তুমিও দাও, তুমিও দাও। এই তো, বাহ, ওস্তাদ কেন বুঝছো এবার তোমরা? এই নাও খেলো এবার। হ্যাঁ, সর্দারজি আপনারা খেলেন, আমি একটু আইতেছি। আবার চাপ দিছে, যা। এই নাও খেললাম। ও পাইছে, বল্টু পাইছে। এই টাচগুলো জানেন, আমি মনে মনে সবসময় ভাবতাম যে সুন্দর রাজপুত্রের মতো দেখতে যদি কেউ আমারে কইতো যে সুন্দরী, আমি তোমারে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি সারা জীবন তার দাসীবান্দি হয়ে তার কাছে পড়ে থাকলেও আমার কোনো দুঃখ কষ্ট থাকতো না। আল্লাহ মনে হয় আমার কথা শুনছে, তাই তো আপনার মতো সুন্দর একটা মানুষ আমার কাছে পাঠাইছে। আমিও মনে মনে তোমার মতোই একজন সুন্দর মানুষ আমার জীবনে আমি খুঁজছিলাম। আর এই যে এখন দেখো, তুমি আমার সামনে চলে আসলে। সুন্দরী সুন্দরী সুন্দরী, সর্দার, ও সর্দার, পল্টু গিট্টু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে না আমার মুখটা? হ্যাঁ, খেয়েছে কি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে কই, তাড়াতাড়ি আসো। কই কই সবাই, কি হইছে? এই, তোমরা সবাই থামো, আমারে দেখতে দাও বিষয়টা। এই, তুই কোন উদ্দেশ্যে আইসোস? কেন আইসোস? কেডা তোরে পাঠাইছে? সর্দার, আপনি খালি একবার হুকুম দেন, আমাদের বল্লমের খোঁচা দিয়া ওর বুকের রক্ত বাই করে ফেলামো। ওই গেলের কত বড় সাহস আমাদের বহরে আইসা আমাদের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে, হ্যাঁ? মাইনা নিলাম সব দোষ এই পোলাটার। আচ্ছা, সুন্দরীর কি কোনো দোষ নাই? সর্দার, খায়রুল কিন্তু ঠিকই কইছে। এই বেদে বহরের মাইয়া যদি সাহস না দিত, উস্কানি না দিত, তাইলে কি এর বাইরের পরপুরুষ এই বেদে বহরে ঢুকে ফষ্টি নষ্টি করার সুযোগ পাইতো নাকি? তুই তাকে
গাছের সাথে বেঁধে রাখলে সব বুড় করে বের হবে, পাইতে পেরেছেন? সর্দার আর মনে কইতাছে ওই পোলাডারই দোষ, কারণ সুন্দরী তো আর ওই পোলার বাড়িতে যায় না, ওই পোলাই এইখানে আইছে, সব দোষ ওই পোলার। সর্দার আপনি হুকুম দেন, ওর মাথা থেকে ধরটা আলাদা করে ফেলি। এই তোমরা সবাই চুপ করো, বিষয়টা আমারে দেখতে দাও। তুই সত্যি করে কত, তুই কেডা? হ্যাঁ, আর এই জায়গায় আইসিস কেন? কেডা তুই? কথা কইতেছিস না কেন? কথা কও। সুন্দরী, তোরে আমি ছোটবেলা দিয়ে বড় করছি, কখনো কোনো পুরুষের দিকে তুই বাঁকা চোখে তাকাস নাই, তাহলে আজকে কেন এই ছেলের কাছে তুই আসলি? এই কথা কও, কে তুমি? এইখানে কে যাও? সর্দার, সুন্দরীর এখানে কোনো দোষ নেই, সব দোষ আমার। সুন্দরীকে আজকে আমি প্রথম দেখি, আর প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে যায়। ওর সাথে কথা বলেই আমি এখানে এসেছি সুন্দরীর সাথে দেখা করতে, আর আমি ওকে দেখা করার জন্য বাধ্য করেছি। ওর আসলে এখানে কোনো দোষ নেই, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। সুন্দরী আসলেই অত্যন্ত একটা ভালো মেয়ে। সুন্দরী ভালো মাইয়া না খারাপ মাইয়া সেটা আমরা সবাই জানি। আয় সারা আয়, তোর পরিচয় দে। এই হারামজাদা, তোর তো আগে কখনো এই এলাকায় দেখি নাই, কি জন্য আইসস, কোন উদ্দেশ্যে আইসস, আগে সেইটা ক্লিয়ার কর। আমার বাড়ি খালিশপুর, আমি বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছিলাম। আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই সুন্দরীর সাথে দেখা হয়ে যায়, তাই আমি আর যাই নাই। এই তোর বাকি বন্ধুরা কই? তোর বাকি বন্ধুরা কই? আর এখানে কই উঠছস? আমরা এসেছিলাম ওই পাশের স্কুলের বাংলোতে, ওখানেই আমরা থেকেছিলাম। আমার বন্ধুরা আজকে চলে গেছে, কিন্তু আমি সুন্দরীর মায়ার টানে পড়ে যেতে পারিনি। আমার কেন জানি সন্দেহ হইতেছে সর্দার, ও যা কইতাছে সব মিছা কথা কইতাছে। আমার কাছে কেন জানি সন্দেহ হইতেছে। এই সত্যি করে কহ, তুই কোন উদ্দেশ্যে আইসোস? কেন আইসোস? কেডা তোরে পাঠাইছে? খায়রুল, জি 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 জি। আরে গাছের সাথে বান। আর তোমরা যার যার ঘরে যাও, যাইয়া যার যার বিন আছে বিন নিয়ে আসো। আমার কেন জানি সন্দেহ হইতেছে, বিন বাই করিয়া বিন বাজাইলে আসল সত্য বাইরে যাবে। বান বান কারুল বান। জি জি জি। সবাই যান, চল 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 চল, বিনানি যান যান যান, তাড়াতাড়ি যান। বান সর্দার, বান টানা ঝুলা, ঝুলা উপরে ধর, ভালো মতো ধর। ধরছস? ঝুলা উপরে, ঝুলা ওই রশির লাগে টানা দে। আমার এমন লাগছে কেন? নিশ্চয়ই আমার নাক কোনো বিপদে পড়েছে। যেভাবেই হোক আমার নাককে উদ্ধার করতেই হবে। বিন বাজাইলে পরে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ সর্দার, কি আমগো ডেরায় কোনো বিন নাই। ওস্তাদ, কারো ঘরে কোনো বিন নাই। আমগো ডেরায় বিন খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি, একটা বিনও পাই নাই না রে। বাবু কি কস? এতগুলো বিন, হ্যাঁ কারো তাবুতে নাই? মনে হয় নিয়ে গেছে।
এই তুই কেটা রে? হ্যাঁ, সত্যি করে রাখো, কেটা তুই? সর্দার, আপনি কি কিছু বুঝতে পারলেন? সর্দার, সর্দার, এই শোনো, তোমরা সবাই যার যার ঘরে যাও। বিট্টু আর বল্টু, তোরা দুইজন পাহারায় থাকবি। বলছি, তোরা দুইজন পাহারায় থাকবি। আর তোমরা যাও, যার যার ডেরায় যাও। আমার একটা বিশেষ সাধনা করতে হবে। খায়রুল, আমার সাথে চলো। জি জি ওস্তাদ, চল। যা যা ওইদিকে যা।